প্রেসক্রিপশন গাফিলতির অভিযোগ উঠল শিলিগুড়ি জেলা হাসপাতালে। সুপারের কার্যালয় ঘেরাও বঙ্গীয় হিন্দু মহামঞ্চের। শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসকদের প্রেসক্রিপশন সংক্রান্ত গাফিলতির অভিযোগে গর্জে উঠল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। বুধবার এই অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় সংগঠনের কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, চিকিৎসকদের দেওয়া বহু প্রেসক্রিপশনের ওষুধের নাম এমন অস্পষ্ট এবং দুর্বোধ্যভাবে লেখা হচ্ছে যা কোনো মেডিসিন শপই বুঝতে পারছে না, ঠিকমতো ওষুধ পাওয়া যাচ্ছে না। এর ফলে রোগী ও তাদের পরিজনদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এবং চিকিৎসা করতে বিলম্ব হচ্ছে। এছাড়া বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিষেবা নিতে এসে বহু রোগী ও তাদের পরিবারকে অমানবিক আচরণের সম্মুখীন হতে হচ্ছে। সংগঠনের দাবি, হাসপাতালে কিছু চিকিৎসক, নার্স ও কর্মীদের আচরণ চিকিৎসা নীতির সম্পূর্ণ পরিপন্থী এবং তার রোগীদের মৌলিক মানবাধিকারকে লঙ্ঘন করছে। একাধিকবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ার বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। সংগঠনের নেতাদের বক্তব্য, শুধু চিকিৎসার মান নয়, রোগী ও তাদের পরিবারের সঙ্গে মানবিক ও সংবেদনশীল আচরণ নিশ্চিত করাও সরকারি হাসপাতালের দায়িত্ব, কিন্তু বাস্তবে সেই চিত্র ধরা পড়ছে না। এই পরিস্থিতি অবিলম্বে সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদিও এই গোটা বিষয়টি নিয়ে হাসপাতালের সুপার চন্দন ঘোষের বক্তব্য, এই বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি, অভিযোগ হলে অবশ্যই ক্ষতি দেখা হবে। সেই ঘটনা, সেই পরিপ্রেক্ষিতে আপনি কি কোনো প্রশাসনের কাছে গিয়েছিলেন? না, আমি কারোর কাছে যাইনি। বিগত 10-12 দিন আগে আমি গিয়েছিলাম ডাক্তার দেখাতে। সব আছে তো আমাকে প্রেসক্রাইব করে কিছু ওষুধ, আমি নিতে যাই, আর সারা শিলিগুড়িতে খুঁজে পাইনি। হাতের লেখা কেউ বুঝতে পারছে না প্লিজ। তারপর আমি বলি, তারপরে ওনারা কোনো জবাব দেয়নি। আমাকে বলে আপনি দেখুন এদিকে আশেপাশে কোনো পেয়ে। সেই প্রেসক্রাইব করে ওষুধ আপনি কি কোনো দোকানে পেয়েছেন শেষ পর্যন্ত? যাদের কাছে নিয়ে গেছি। এক সেকেন্ড দাঁড়াও তো, শোনাই দিই। আপনি কি সেই প্রেসক্রাইব করার ওষুধ কিনতে কোথায় কোথায় গিয়েছিলেন? আমি বিভিন্ন দোকানে গিয়েছি, আমার আশেপাশে জংশন এরিয়াতে বিভিন্ন দোকানে গিয়েছি। তারা কিছু বুঝতেই পারছে না যে কী লিখেছি। তারপরে আপনি কি প্রশাসন ডাক্তারকে এসে বলেছেন যে আপনি কি লিখেছেন? তারপরে আমি আবার এসেছিলাম, তো ডাক্তার বলেছে আবার দেখান, আশেপাশে এরিয়া কোথাও দেখান, দেবে। আমি আবার দেখিয়েছি, তাও পাই। তারপরে আমি আর যাইনি, কেউ বুঝতে পারি। আর হসপিটালে যে ন্যায্য মূল্যের দোকান, ওখানে কি বুঝতে পারেন? ওখানে সেই ওষুধটি নেই, আমরা বুঝতেও পারি। লিখিত অভিযোগ দায়ের করেছিলেন এই ব্যাপারে? আমি লিখিত অভিযোগ করিনি। তারপরে দাদাকে জানানো হয় এই বিষয়টা আমার সাথে হয়েছে, হতে পারে আরও লোকের সাথে হয়েছে, তারা কিছু করতে পারছে না, আমার এই কিছু করা উচিত। তারপরে দাদাকে বলা হলো। তারপর দাদা। আপনার নাম? আমার নাম নীলবর্ষ। আপনাদের কি বিশেষ কি কর্মসূচি আজকে? দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন বিগত দিনে আমরা একটা ঘটনা দেখতে পেরেছি, যেখানে স্পষ্টভাবে যে জেলা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে সাধারণ রোগীদের প্রতি যে দুর্ব্যবহারের ঘটনা উঠে এসেছে। এবং গতদিনে আমরা দেখলাম আপনাদেরই মাধ্যমে যে একজন রোগী যিনি চিকিৎসা করাতে এসেছিলেন, তার সাথে প্রেসক্রিপশন সংক্রান্ত যে গাফিলতির অভিযোগ তারা করছেন। এবং সেখানকার স্থানীয় যে ডক্টর, আমার যতদূর কাছে আমার কাছে খবর রয়েছে যে এনজিপির বাসিন্দা যিনি এসেছিলেন, মহিলাটি এখানে এসে যখন চিকিৎসা করানোর পরে ওনাকে যেই প্রেসক্রাইব করা হয় ওষুধটি, সেটাকে সেই সংশ্লিষ্ট ডাক্তারবাবু এমনভাবে লিখে দেন, সেই লেখাকে কেউ উদ্ধার করতে পারেনি। সেই রোগীকে পুরো শিলিগুড়িতে বিভিন্ন ফার্মেসিতে ঘুরে বেড়াতে হয়, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়। ইভেন হাসপাতালের যেই ওষুধের ন্যায্য মূল্যের ওষুধের দোকান রয়েছে, সেই ডাক্তারের লেখাকে উদ্ধার করতে পারিনি। আমরা প্রত্যেকটা ডাক্তারের প্রতি সম্মান রেখেই বলছি, এইভাবে যদি পেশেন্টদের হেনস্থা করা হয় এবং পেশেন্টদের সাথে দুর্ব্যবহার করা, শুধু তাই নয়,
যখন সেই রোগীটি তার পার্শ্ববর্তী কাউকে জানিয়েছে ব্যাপারটা যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, আমি চোখের ওষুধ দিতে এসেছিলাম, যে এমন ওষুধ দিয়েছে, এমনভাবে ডাক্তার মশাইটা লিখেছে যে এটা বোঝাই যাচ্ছে না। এবং এটা স্পষ্ট, এই ঘটনা একবার নয়, এটা এর আগেও আমরা আমাদের এই হাসপাতাল শিলিগুড়ি জেলা সদর হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষ থেকে রোগীদের সাথে দুর্ব্যবহারের ঘটনাকে সামনে আসতে দেখেছি। এবং সেই সাথে সাথে যখন এই রোগীর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ জানায়, তখন হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে হুমকি দেওয়া হয় এবং বলা হয় যে যা করার করে নাও, কোনো লাভ হবে না। এই যে এইরকম সাধারণ মানুষের সাথে বারবার দুর্ব্যবহার হচ্ছে, একে তো এই হাসপাতালে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা নেই, একদিকে সরকার যখন স্বাস্থ্যসাথীর পাঁচালি শোনাচ্ছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হাসপাতাল পরিসরে পরিষেবা লবডঙ্কায় পরিণতি হয়েছে। ডাক্তারবাবুরা ভারতীয় লেখা বদলে আজকাল চাইনিজ লেখা শুরু করেছে, সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে না।